जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं करूंगा, दबा दो, दबा दिया, घंटी में दबा। যখন তুমি বলো না জান তুমি আমার থেকে অনেক দূরে, তখন সেই কথাটা একদম কলিজায় গিয়ে লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পেলেন, এরকম ভিডিও যদি আপনিও বানাতে চান তাহলে আমার এই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। আর যদি অ্যালাইট মেশিন আপনার কাছে না থাকে তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন্ট হয়ে ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সো আমরা প্রথমে চলে যাব অ্যালাইট মেশিনের ভিতরে। যাওয়ার পর এই যে প্লাসে ক্লিক করব, তারপরে এখানে দেখতেছেন 4/5 যে রেশিওটা আছে এটা সিলেক্ট করে 720 সিলেক্ট করব। তারপরে একটা এখান থেকে হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, ঠিক আছে? হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, যেটা আপনার পছন্দ, যে ব্যাকগ্রাউন্ডে আপনি বানাতে চান ওই ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? সো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। আপনি চাইলে আমি যে ব্যাকগ্রাউন্ড নিব এটা যদি আপনি বানাতে চান এই ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমি আপনাকে এই ব্যাকগ্রাউন্ডটাও আমি দিয়ে দেবো, ঠিক আছে? সো তারপর আমরা কি করব, এই যে এখানে দেখতেছেন উপরে 3 ডট, এখানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এটাতে সিলেক্ট করে দেব, ঠিক আছে? সিলেক্ট করে আপনি চাইলে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে? দিবেন এই লেয়ারটা বড় করে দিবেন, আপনারা যতটুকু ভিডিও বানাতে চান সমস্যা নাই, তারপরে বড় করে নেবেন আপনি, ঠিক আছে? সো প্রথমে আমরা কি করব, আমরা এই মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমরা সং অ্যাড করব, ঠিক আছে? ওরিয়াতে ক্লিক করে এই ভিউ ওয়ালে ক্লিক করে এখান থেকে একটা সং নিয়ে নিব, ঠিক আছে? সো আপনার যেটা পছন্দ সেই সংটা আপনি নিয়ে নেবেন, আমিও একটা নিয়ে নিই। ওকে, তারপর সং নেওয়া হয়ে গেলে এই সঙের লাস্টে চলে আসবেন। সো আপনি যতটুকু নিতে চান অতটুকু রাখে, যদি বড় থাকে তাহলে এখান থেকে এখানে এই পাশেটা ক্লিক করলেই কেটে যাবে, ঠিক আছে? সো আমার সং বরাবরই আছে। আর এই সঙ্গে যদি আপনি এই ভয়েসে আপনি বানাতে চান তাহলে আমি আপনার এই ভয়েসটাও দিয়ে রাখবো। তারপর এই পিকের এই লেয়ারে ক্লিক করে এটাতে ক্লিক করলেই দেখবেন আপনার লেয়ার পুরো বরাবর হয়ে যাবে, ঠিক আছে? সো ফার্স্টে আমরা প্রথমে চলে আসব, তারপরে পিকচারের লেয়ার আছে এটাতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে অ্যাড ইফেক্টে যাব। অ্যাড ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে মুভ ট্রান্সফার এটাতে ক্লিক করে এখান থেকে আমরা নিয়ে নিব এখান থেকে আমরা এটাকে নিয়ে নেব, সুইংটাকে নিয়ে নেব। হ্যাঁ, তারপরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে চলে যাবেন, 0.50 করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে অ্যাঙ্গেলে গিয়ে অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে নেবেন, পুরো বাড়িয়ে এখান থেকে নেবেন আপনি 30 করে দেবেন, ঠিক আছে? তো অ্যাঙ্গেল 2তে ক্লিক করবেন, এটাকে কমিয়ে 30 করে দেবেন এটাকেও, ঠিক আছে? 30 করে দেবেন। এটাতে আর কিছু করতে হবে না, এটা আমাদের অ্যাড হয়ে গেছে। তারপরে আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাড ইফেক্টে। অ্যাড ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব মুভ ট্রান্সফারে। এখানে যাওয়ার পরে দেখেন পালস সাইজ নামের একটা অপশন আছে, এটাতে গিয়ে স্ট্যান্ডার্ড সেটিংয়ে যাব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে পালস সাইজে ক্লিক করবেন।
0.48 করে দেবেন, ঠিক আছে? 48 না হলে 50 করে দেবেন। এটাকে 1.00 করে দেন, ঠিক আছে? আর কিছু করা লাগবে না, হয়ে যাবেন। তো এখান থেকে ব্যাগে আসুন, ব্যাগে আসার পর দেখুন একটু মুভ করে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি দেখা যাইতেছে নাকি, যেহেতু হেলতেছে আমাদের, এটা হলো একটু হেলবে, এই জন্য আপনি দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি দেখা যাইতেছে না। ওই যে আমার ওইটা দেখা যাইতেছে। সো আমি লেয়ারে ক্লিক করে মুভ ট্রান্সফর্মে যাওয়ার পরে এই যে মসজিদটা দেখতেছেন, এটা থেকে আমরা একটু এটা বাড়াই নেব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এইটা আর দেখা যাবে না। এখন দেখেন, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাইতেছে না। সো যদিও দেখা যায় তারপরে পরবর্তীতে এসে আর একটু বাড়িয়ে নেবে। তো অ্যাড করতে হবে, এটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনি আমার। সো ভিডিওতে যাব, আমি যা ইউজ করব আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ইজিভাবে ডাউনলোড করতে পারবেন। সো এটাকে আমরা কি করব, এটাতে এই লেয়ারে ক্লিক করে, এখানে দেখেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করে এই রোটেটের এটা ক্লিক করে আমরা এটাকে রোটেট করে দেবো, ঠিক আছে? রোটেট করার পরে আমরা যেটা করব, দেখতেছেন এটা জুমে, এটা আমরা জুম করে ফেলবো জুমে গিয়ে, ঠিক আছে? এভাবে জুম করব, পুরো আপনি চাইলে যতটুকু মন চায় জুম করে নেবেন, ঠিক আছে? সো এতটুকু জুম করা হয়ে গেলে তারপরে আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এই দেখতেছেন ব্লান্ডিং অ্যান্ড অপাসিটি, এটাতে গিয়ে আমরা লাইটিংয়ে যাব। লাইটিংয়ে যাওয়ার পরে স্ক্রিন করে দেবো, ঠিক আছে? সো স্ক্রিন করে দেওয়ার পরে এটা চাইলে আপনি অপাসিটি একটু কমাই দিতে পারেন, আমি 80 রাখবো, ঠিক আছে? রাখার পরে এটা হয়ে গেল। এটা লেয়ারটা দেখে নেবেন কতটুকু আছে। সো আমাদের এই গানের লেয়ার পর্যন্ত রেখে বাকিটা এইভাবে কেটে দেবেন, ঠিক আছে? সো কাটা হয়ে গেলে এটা আমাদের অ্যাড হয়ে গেল। তারপরে আমরা যেটা করব সেটা হলো আমরা আমাদের সংটা শুনে নিব, ঠিক আছে? কোন পর্যন্ত আছে। বাই চান্স আপনি মনে করেন এই পর্যন্ত আছে, সো আপনি এখানে একটা বিট মারতে পারেন। তারপরে নেক্সট এটা এই পর্যন্ত আছে, তো আপনি এখানেও একটা বিটমার্ক মারতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি যদি বিটমার্ক না মেরে পারেন তাও অনেক ভালো, আর যদি মেরেও পারেন সেটাও অনেক ভালো। তার জন্য আমরা কি করব, এখন আমরা লিরিক্স লিখবো, এই জন্য আমরা প্লাসে ক্লিক করব, টেক্সটে ক্লিক করে আমাদের যে প্রথম লাইনটা আছে ওটা আমরা লিখবো, ঠিক আছে? সো আমার কপি করা আছে, আমি পেস্ট করে দেবো, ঠিক আছে? বাস, পেস্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি চাইলে এই যে এটাকে বড় করতে পারেন, প্লাস ছোটো করতে পারেন। সো আমি 20 রাখবো। রাখার পরে এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন আপনি, আমি হোয়াইট রেখে দিব। সো হোয়াইট রাখা হয়ে গেলে এখান থেকে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনার যে ফন্ট যদি না থাকে, আমি যে ফন্টটা ইউজ করব যে আজকে এই যে ফন্টটা, সো এই ফন্টটা আপনি গুগলে গিয়ে লিপি গড সার্চ করলে ওখান থেকে আপনি ইজিভাবে পেয়ে যাবেন। তারপরে এটাকে আমরা ওকে করে দেব। ওকে করার পরে এখানে দেখতেছেন এইভাবে রাখবেন। রাখার পরে এখন আমরা এটাকে ফুল লেয়ার করে দেব, ঠিক আছে? যেহেতু আপনি পুরো লিখবেন, সো এটা এখানে লাস্টে নিয়ে এই লেখার লেয়ারে ক্লিক করলে এদিকে নিয়ে গেলে এটা হয়ে যাবে আমাদের, ঠিক আছে? সো যেহেতু আপনি বিটমার্ক লাগাইছিলেন, সো প্রথমে চলে আসে এটাতে ক্লিক করলেই বিটমার্কে চলে যাবে। তারপরে এখানে ক্লিক করে এটাকে কেটে স্প্লিট করে দেবেন, হ্যাঁ? তারপরে এটাতে আবার ক্লিক করে আবারও বিটমার্কে চলে যাবে। তারপরে এটাতে ক্লিক করে এখানে দিলে হয়ে যাবে। যেহেতু আমরা 2 লাইন দেখাবো, সো আমরা এই প্রথম লাইনে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এফেক্টে যাব, আমরা ইফেক্ট অ্যাড করব, তার জন্য ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে অ্যাড ইফেক্টে যাব। অ্যাড ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে দেখতেছেন, এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে টেক্সট ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড করে দেবো। তো
ফার্স্টে নিয়ে এসে এখান থেকে আমরা একটা চাবি লাগিয়ে দেব। চাবি লাগানোর পরে আপনি এত দূর নিয়ে আসবেন, নিয়ে আসার পরে একটা চাবি লাগাবেন। চাবি লাগার পরে এটাকে আপনি 100 করে দিবেন, এটাকে বাড়িয়ে 150 করে দিবেন। ঠিক আছে, আমিও করে দিই, 150 করে দিবেন। তারপরে স্কেলটাকে বাড়িয়ে দেন একটু, 10.0 করে দেবেন। স্টেজকে 00 করে দেবেন, 1.00। আলফাটাকে -1.00 করে দেন। তারপরে নিচে চলে আসুন, আসার পরে অ্যাজ ইনে ক্লিক করে বাড়িয়ে হাই করে দেন, অ্যান্ড ইজ আউটে মাইনাস সাইন করে দেন। ওভারল্যাপে ক্লিক করুন, 200% করে দেন। ঠিক আছে, এখানে কিছু করতে হবে না, স্কোয়ারে রেখে দেন। এখন এখান থেকে ব্যাগে চলে যান, অ্যাড এফেক্টে যান, আর একটা অ্যাড ওপেন করুন, প্রসেসরে যাব। এখান থেকে স্পিডস নামে যে এই এফেক্টটা আছে এটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে এটাতে ক্লিক করবেন, এটাকে কমিয়ে 1.0 দেবেন, বাড়িয়ে 60 করে দেবেন এটাকে। ঠিক আছে, পার্সে এসে এটা প্রথমে চলে আসেন, আসার পরে একটা প্লাস লাগাই দেন এবং লাস্টে চলে যান। ওখানে যাওয়ার পরে একটা প্লাস লাগিয়ে দেন, এটাকে বাড়িয়ে 3.0 করে দেবেন। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন না। সো আমি এই কালারটা নিয়ে নিতেছি, নিচে চলে যান, স্মার্ট এটা 10 আছে, এটা 10 রেখে দিবেন, 10 আছে। সো কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ব্যাক হচ্ছে, আরও একটি এফেক্ট অ্যাড করতে হবে। এখানে দেখবেন অপাসিটি ভিজিবিলিটি, এটাতে ক্লিক করবেন, এখানে নেবেন ফেড ইন আউট, এটাকে নিয়ে স্ট্যান্ডার্ড সেটিংয়ে নেবেন। তারপরে এটাতে ক্লিক করে, এটা ইনে ক্লিক করে এটাতে 0 করে দিবেন। ঠিক আছে, এটা 0 করে দিবেন, এটা যেমন আছে এমনই থাক। সো তারপরে আমরা এটাতে করে দেব। এখন আমরা যেটা করব, এটা লেয়ারে ক্লিক করে, লেয়ারে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনি ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এই 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ঠিক আছে, সো কপি ইফেক্ট করে তারপর আপনার যে এই যে দ্বিতীয় লাইনটা আছে এটাতে আপনি এখানে ক্লিক করে এডিটে গিয়ে আপনি এখানে যে আপনার দ্বিতীয় লাইনটা আছে ওটা আপনি লিখবেন। লেখা হয়ে গেলে ওকে করে দেওয়ার পরে দেখেন, তারপরে কি করবেন, এটা লেয়ারে ক্লিক করবেন। এটা লেয়ারে ক্লিক করার পরে এই ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে পেস্ট ইফেক্ট করলে কিন্তু এটা অটোমেটিক আপনার যে যতগুলো আমরা ইফেক্ট লাগাইছি এটাও অলরেডি চলে আসবে। ঠিক আছে, সো এরকম করে এখন আপনি সবগুলোকে এডিট করে যতগুলো লাইন আছে আপনার ওইটা স্রেপ ইফেক্টে গিয়ে এখানে 3 ডটে গিয়ে পেস্ট কপি করে দিলেই দেখেন এটাতে আমরা চেঞ্জ করলাম না, তারপর আপনাদের দেখানোর ক্ষেত্রে এটাতেও কিন্তু ইফেক্টটা চলে এসেছে। ঠিক আছে, সো এভাবে আপনি সবগুলোতে করে নেবেন। সো আমাদের ভিডিও কমপ্লিট। সেভ করার জন্য এই আইকনে ক্লিক করে এখানে এক্সপোর্টে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে। ধন্যবাদ।